পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2025-এর ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি বিভিন্ন টেস্ট পেপার ও বিগত বছরের প্রশ্নপত্রগুলি অ্যানালিসিস করে তৈরি করা হয়েছে। পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলি পরীক্ষার আসার জন্য খুব ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন হলো বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। 2 নম্বর কোশ্চেন মিথেন হাইড্রেট কি। 3 নম্বর কোশ্চেন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। 4 নম্বর কোশ্চেন স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। 5 নম্বর কোশ্চেন ফায়ার আইস বা আগুনে বরফ কী। 6 নম্বর কোশ্চেন ওজোন স্তর ধ্বংসে সিএফসি NO2-র ভূমিকা লেখো। 7 নম্বর কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন কী, এর কারণ, ফলাফল ও প্রতিকারের উপায় লেখো। 8 নম্বর কোশ্চেন মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তরের ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব লেখো। 9 নম্বর কোশ্চেন জীবাশ্ম জ্বালানি কী, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের গুরুত্ব লেখো। 10 নম্বর কোশ্চেন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে পরিবর্তিত হয় তা আলোচনা করো। 11 নম্বর কোশ্চেন আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। 12 নম্বর কোশ্চেন বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করো। 13 নম্বর কোশ্চেন বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম V লেখচিত্র অঙ্কন করো। 14 নম্বর কোশ্চেন স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত নির্ণয় করো। 15 নম্বর কোশ্চেন 0°C থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করো। এই কোশ্চেনটা আরও একরকমভাবে দিতে পারে, সেটা হলো 0°C থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করে তার চাপ ও আয়তন উভয়ই অর্ধেক করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করো। 16 নম্বর কোশ্চেন চার্লসের সূত্র অনুযায়ী V বনাম T লেখচিত্রটি অঙ্কন করো। লেখচিত্রটির প্রকৃতি কী। 17 নম্বর কোশ্চেন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 18 নম্বর কোশ্চেন লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও। 19 নম্বর কোশ্চেন দীর্ঘদৃষ্টি স্বল্পদৃষ্টি কাকে বলে, ত্রুটি দূর করার উপায় লেখো। 20 নম্বর কোশ্চেন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল I1 + I2 - A। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। 21 নম্বর কোশ্চেন উত্তর লেন্স ব্যবহার করে কীভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব পাওয়া যায় তার চিত্র এঁকে দেখাও। 22 নম্বর কোশ্চেন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। 23 নম্বর কোশ্চেন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। 24 নম্বর কোশ্চেন বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2 হলে বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। 25 নম্বর কোশ্চেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন। 26 নম্বর কোশ্চেন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 27 নম্বর কোশ্চেন শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে আলো যাবার সময় আলোর বিচ্ছুরণ হয় কেন। 28 নম্বর কোশ্চেন চিত্রসহ উত্তর লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও। আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। 29 নম্বর কোশ্চেন আলোর বিক্ষেপণের সংজ্ঞা দাও। বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় কেন। 31 নম্বর কোশ্চেন তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। 32 নম্বর কোশ্চেন তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। 33 নম্বর কোশ্চেন 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। 34 নম্বর কোশ্চেন তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। 35 নম্বর কোশ্চেন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 36 নম্বর কোশ্চেন ভাস্বর বাতির তুলনায় LED বাতির ব্যবহারের সুবিধা লেখো। 37 নম্বর কোশ্চেন AC এবং DCর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক এবং কেন। 38 নম্বর কোশ্চেন তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী প্রবাহ মাত্রা অর্ধেক ও দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কীভাবে পরিবর্তিত হয়। 39 নম্বর কোশ্চেন পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ওহমের সূত্রটি লেখো। 40 নম্বর কোশ্চেন কোনো পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, এক্ষেত্রে তারটি রোধে কী পরিবর্তন হবে। আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো আর্থিং কী। এরপরে আরও 40টা কোশ্চেন আছে, সেগুলো পরপর বলছি। 1 নম্বর হলো লুইস ডট গঠন করে দেখাও। CO2 CH4 H2O C2H2। 2 নম্বর সমযোজী ও তড়যোজী যৌগের পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন নেসলার বিকারকের সাহায্যে কীভাবে অ্যামোনিয়া গ্যাসকে পৃথক করবে। 4 নম্বর কোশ্চেন আর্দ্রবায়িত রাখা তামার মুদ্রায় অনেক দিন পর সবুজ আস্তরণ পড়ে যায় কেন। 5 নম্বর কোশ্চেন রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে ইথেন। 6 নম্বর কোশ্চেন অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। লাইকার অ্যামোনিয়া কাকে বলে। 7 নম্বর কোশ্চেন তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করো। 8 নম্বর কোশ্চেন তেজস্ক্রিয়তা কাকে বলে, ব্যবহার লেখো। 9 নম্বর কোশ্চেন কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। A ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য। B তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। 10 নম্বর কোশ্চেন টেফলন ও PVC মনোমার ও ব্যবহার লেখো।
11 নম্বর কোশ্চেন বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। 12 নম্বর কোশ্চেন কীভাবে পরিবর্তিত করবে HC ট্রিপল বন্ড CH থেকে Br2 CH Br2 CH3 CH2 OH সেখান থেকে CH2 ডাবল বন্ড CH2। 13 নম্বর কোশ্চেন জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 14 নম্বর কোশ্চেন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী, প্রথম ধাপের সমিত সমীকরণ উল্লেখ করো। 15 নম্বর কোশ্চেন অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন। 16 নম্বর কোশ্চেন তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো। 17 নম্বর কোশ্চেন তড়িৎদ্বিজ যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হয় কেন। 18 নম্বর কোশ্চেন ইউপ্যাক নাম লেখো HCHO CH3 CH2 COOH CH3 CO CH3 CH3 CH CH2। 20 নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর জিঙ্ক বা নিকেলে প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়। 21 নম্বর কোশ্চেন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে সেটি সমিত সমীকরণ লেখো, শর্তগুলি উল্লেখ করো। 22 নম্বর কোশ্চেন জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। 23 নম্বর কোশ্চেন HCl সমযোজী যৌগ কিন্তু এর জ্বলিত বন তড়িৎ পরিবহন করে কেন। 24 নম্বর কোশ্চেন তাপ পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। 25 নম্বর কোশ্চেন একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হলে প্রাপ্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্কের মান কী হবে। এরপরে কোশ্চেন আছে শৃঙ্খল বিক্রিয়াটা কী। 26 নম্বর কোশ্চেন অ্যানোড মাঠ কী, এর গুরুত্ব লেখো। এছাড়া একটা কোশ্চেন আছে সেটা হলো নাইট্রোলিম কী। 57 নম্বর কোশ্চেন চিনির জ্বলিত দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জ্বলিত দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন। 28 নম্বর কোশ্চেন দুষ্টু মৌল কাকে বলা হয় এবং কেন বলা হয়। 29 নম্বর কোশ্চেন পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে রাখলে সবুজ রং দেখায় কেন। 30 নম্বর কোশ্চেন বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের সুবিধা লেখো। 31 নম্বর কোশ্চেন সমস্ত আকরিকই খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। 32 নম্বর কোশ্চেন Na এবং Na+ এর মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন। এই 32টা কোশ্চেন এবং আগের 40টা কোশ্চেন এবার মাধ্যমিক 2025-এ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।